গোপালনগর রফিকুল, রব্বানি গাজী গেল, ইলিয়াসপুর গাইদের পাগড়া, পরস্পর ঘোড়া প্রবেশ, ঘন্টা মেরে দিয়েছে, প্রত্যেকটা ঘোড়া বেরিয়ে যাচ্ছে। কাকা আজকের প্রাইস কত আছে কাকা? ৭,০০০। তো আজকের দিনে আমরা চলে এসেছি মানুষ শুট দেখতে, সরি আজকে চলে এসেছি এখন একটা ঘোড়া ছুটে। আর আজকে এসেছি কিন্তু ডায়মন্ড হারবার ছাড়া কিছুটা দূরে দেরিয়াতে। আর আজকের এখানে প্রথম প্রাইজ রয়েছে ৭,০০০ টাকা। আর আজকের কিন্তু ভালোই ঘোড়া ছুটেছে। চলুন আজকে কোন কোন ঘোড়া এসছে, কতগুলো ঘোড়া এসছে, কটা বাজি হচ্ছে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে থাকছে। আপনারা আমার সঙ্গে এই ঘোড়ার মেলাটা এনজয় করুন। ইতিমধ্যে নিশানা দেখানো শুরু করে দিয়েছে, তো নিশানা দেখাচ্ছে আজকের দিনে রব্বানি গাজী সোদপুকুর অনেকদিন পরে পারফর্ম করতে নেমেছে। পরবর্তী নিশানা দেখাতে যাচ্ছে গোপালনগর রফিকুল ভাই, হাই স্পিড ঘোড়া কিন্তু আজকের দিনে কেমন পারফর্ম করে সেটা দেখাবো। পরে নিশানা দেখাচ্ছে সামলাবনি নাসির পাইক, টুকিটাকি ভালো রেস করে কিন্তু এই নাসির পাইক। নিশানা দেখাতে এসছে জামতলা সোপান ভাই, নিশানার ধারে কিন্তু পুরো তোড়পাড় করে দিচ্ছে, দেখতে পাচ্ছ অনেকটা জায়গা নিয়ে নিশানা দেখাচ্ছে। পরে নিশানা দেখাতে এসছে টেকপাজা হালিম ভাই, হালিম ভাই নিশানার দ্বারা ছটপট, টেকপাজা হালিম ভাই নিশানার উদ্দেশ্যে রওনা দিল। নিশানা দেখাতে যাচ্ছে পরস্পর, দেখতে পাচ্ছ ইলিয়াসপুর গাইদের বাচ্চা, পরস্পর কিন্তু প্রচুর ঘোড়া আসছে, ওদিকে আরো ঘোড়া যাচ্ছে। পরে নিশানার উদ্দেশ্যে রওনা দিল ইলিয়াজের বাজ পাখি, আজকের দিনের কেমন পারফর্ম করে সেটা আপনাদের দেখাবো। পরস্পর এবাদুল ভাই দুটো ঘোড়া নিয়ে বেরিয়ে যাচ্ছে। নিশানা দেখাতে এসছে কীর্তন খোলা কাহার, অনেকটা লাকির জেরক্স কপি, বেরিয়ে যাচ্ছে, কে কোন দিক থেকে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, ঘুপ ঘাপ ছুটছে। পরে নিশানা দেখাতে এসছে হটুগঞ্জ ছোট্টু ভাই, পরে নিশানার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আব্দুল জমাদার, নিশানা দেখাতে দেখাতে ঘাস খাওয়া শুরু করে দিয়েছে। পরে পরস্পর ঘোড়া কিন্তু বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ জকি সাইজে ঘোড়া বেরিয়ে যাচ্ছে, আরো কিন্তু এদিকে যাচ্ছে। কার ঘোড়া রে? হটুগঞ্জ সাইফুদ্দিন, জকি একদম চাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে আজকের দিনে লাস্ট আসবে। পরে ভাইপো বেরিয়ে যাচ্ছে। আজকের দিনে সান্ত্বনা প্রাইজ আছে 500 টাকা, ঘরে যা যা ঘোড়া সব নিয়ে চলে এসছে। পরে নিশানা দেখাতে এসছে কিন্তু সঞ্জু হারালের সঞ্জু, আজকের কিন্তু 12 নম্বর চেস নম্বর নিয়ে নিশানায় ঘুরপাক খাচ্ছে। পরে নিশানা দেখাতে যাচ্ছে লসিওলা, নিশানা দেখাতে এসছে গোপালনগর আলিম ভাইয়ের বাচ্চা, এই বাচ্চা কিন্তু বেশ ভালো রেস করছে, 2026-এ কিন্তু ফর্মে রয়েছে, 2026-এ এখন আলিম ভাইয়ের বাচ্চা প্রচুর ফর্মে রয়েছে, মনে হচ্ছে আজকের প্রাইজের দাবিদার থাকবে আলিম ভাইয়ের বাচ্চা। পরে নিশানা দেখাতে এসছে পাঙ্গাসখালীর টাগলা, দাদা বলছি কত নিল, নতুন ঘোড়া কত নিল? 1,10,000 ঘোড়া, সবে মাত্র নিশানা দেখিয়ে ফিরছে সব ঘোড়াগুলো। আজকের মাঠে কিন্তু কাদা রয়েছে, মানে অনেকটা নরম মাঠে কাদা আছে ভালো। আচ্ছা, প্রত্যেকটা ঘোড়া ফিরে আসছে, দেখতে পাচ্ছ প্রথমে হিট হবে বীজের সংখ্যা নিয়ে, দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ঘোড়া এসে আজকের দিনে। আর কেমন ছুট হয় আপনাদের দেখাবো, কিন্তু আজকের অনেকটা হাইটের ঘোড়া এসছে প্রত্যেকটা, দেখতে পাচ্ছ পরস্পর কিন্তু ঘোড়া ঢুকে চলেছে। আজকের মেলাটা জোরদার মেলা হতে চলেছে, দেখতে পাচ্ছ ভাইপোদের ঘোড়া নিশানার দিকে সব ঢুকে চলেছে। নিশানাতেও তো কিন্তু এই বাচ্চা ঘোড়াগুলো আজকের দিনে লাস্টে প্রবেশ করছে, নিশানার দিকেও, নিশানার পরে কি হবে জানি না, নিশানাতেও লাস্টে প্রবেশ করছে। আজকের দিনে কিন্তু ছুট হতে চলেছে ডায়মন্ড হারবার ছাড়া কিছুটা দূরে দেরিয়াতে। আজকের দিনে আপনাদের দেখাতে চলেছি সেই দেরিয়ার ছুট, আপনাদের একটু পরিচয় করায় বিজয় সংখ্যাতে কোন কোন ঘোড়া রয়েছে। দেখতে পাচ্ছেন নীলেরাট ইলিয়াস রয়েছে, গোপালনগর রফিকুল ভাই রয়েছে, পরস্পর ঘোড়া দেখতে পাচ্ছ টেকপাজা হালিম রয়েছে, সামলাবনি নাসির পাইক রয়েছে। প্রত্যেকটা ঘোড়াকে কেড়ে কলের ভিতরে ঢোকানোর চেষ্টা করছে কাউন্সিল। শুরু হয়ে গেল, বেল মেরে দিয়েছে, পরস্পর ঘোড়া উঠে চলেছে সেই গতিতে। 13 নম্বর ঘোড়া, 13টা ঘোড়া ছেড়েছে লাস্টের দিকে, ওদিকে দেখো। এখন চলে এসেছি ফিনিশিং পয়েন্টে, আসছে প্রথমে কে আসছে গোপালনগর রফিকুল, তারপরে দ্বিতীয় যাচ্ছে নীলেরাট ইলিয়াস, তারপরে কোন ঘোড়া আসছে আপনাদের দেখাবো। পরস্পর ঘোড়া কিন্তু আসতে চলেছে, পরে টেকপাজা আলিম, সামলাবনি নাসির পাইক, তারপরে আরো ঘোড়া আসছে, পরস্পর টেকপাজা দুটো ঘোড়া উঠে গেল, আরো একটা ঘোড়া যাচ্ছে, দারুণ ছুট লাগছে কিন্তু এর ভেতর দিয়ে। আর কি কেউ আসবে? শুরু হতে চলেছে দ্বিতীয় হিট, আর দ্বিতীয় হিটে অংশগ্রহণ করতে চলেছে
ইলিয়াসের বাচ্চা, হারাল সঞ্জু, গোপালনগর আলিম, জামতলা সোপান, ছাড়লো না। ওয়ার্ম আপ, অনেকটা ঘোড়া ওদিকে বেরিয়ে যাচ্ছে, আবারও বেল মেরে দিয়েছে, দ্বিতীয় হিটে বেল মেরে দিয়েছে, পরস্পর ঘোড়া বেরিয়ে যাচ্ছে, প্রচুর গতি নিয়ে বেরোচ্ছে প্রত্যেকটা ঘোড়া। আপনাদের দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটা ঘোড়া কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবার আপনাদের দেখাবো দ্বিতীয় হিটের ফিনিশিং পয়েন্টে। চলো ফিনিশিং পয়েন্ট দেখা। চলে এসেছি দ্বিতীয় হিটের ফিনিশিং পয়েন্টে, আপনাদের দেখাবো দ্বিতীয় হিটে কে আসছে। প্রথমে আসছে ইলিয়াসপুর গাইদের বাচ্চা, তারপরে হটুগঞ্জ, তারপরে ঘোড়া আসছে, এদিকে উঠে গেল হারাল সঞ্জু, জামতলা সোপান, এবাদুল্লাহ ভাই, কাহার কীর্তন খোলা, তারপরে আরও একটা ঘোড়া প্রবেশ, গোপালনগর আলিম প্রবেশ, পরস্পর ঘোড়া। এই ঘোড়াটা দেখতে পাচ্ছ সবার আগে বেরিয়েছে, সবার লাল ঢুকছে, কারণ জার্সির চেঞ্জ নম্বর 11-11তে ঢুকবে। আর কি কেউ আসবে? এইমাত্র হিট থেকে 8-16টা ঘোড়া নিয়ে শুরু হচ্ছে ফাইনাল হিট। আপনাদের দেখাবো ফাইনাল রাউন্ডে কোন কোন ঘোড়া অংশগ্রহণ করছে। আপনাদের পরিচয় করাই। প্রথমে আছে নীলেরাট ইলিয়াস, তারপরে আছে বাচ্চা, তারপরে আছে বাচ্চা, ইলিয়াসের বাচ্চা, দোঠুরা আব্বাস, রফিকুল ভাই, হটুগঞ্জে এবাদুল, আপনার আছে কীর্তন খোলা কাহার, তারপরে রয়েছে জামতলা সোপান। ঘন্টা মেরে দিয়েছে, প্রত্যেকটা ঘোড়া বেরিয়ে যাচ্ছে, পরস্পর ঘোড়া বেরিয়ে যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি, এবার আপনাদের দেখাবো ফিনিশিং পয়েন্টে কোন ঘোড়া কত নম্বরে আসছে। চলে এসেছি ফিনিশিং পয়েন্টে, রেশারিশি, গোপালনগর রফিকুল, রব্বানি গাজী গেল, কাহার কীর্তন, পরস্পর ঘোড়া উঠে গেল। আপনাদের দেখালাম ইলিয়াসপুর গাইদের পাগড়া, পরস্পর ঘোড়া প্রবেশ, পরে আরো একটা ঘোড়া, গোপালনগর আলিম, পরস্পর দেখতে পাচ্ছ ঘোড়া বেরিয়ে যাচ্ছে, আরো ঘোড়া দেখতে পাচ্ছ পরস্পর ঢুকছে, হটুগঞ্জ এবাদুল চেস নম্বর নিয়ে ঢুকছে 19, পরে জামতলা সোপান অনেকটাই পিছিয়ে, সামলাবনি নাসির অনেকটাই পিছিয়ে। আজকের দিনে প্রথম রাউন্ডে প্রথম গোপালনগর রফিকুল ভালো পারফর্ম করছে, কিন্তু ইদানিং কলে দেখতে পেলাম হাই স্পিড ঘোড়া কিন্তু আজকের ফাইনাল বাজিতে প্রথম রাউন্ডে দ্বিতীয় এসছে রব্বানি গাজী সোদপুকুর, ফাইনাল বাজি তৃতীয় এসছে কীর্তন খোলা কাহার, ভালো রেস করেছে কিন্তু ফাইনাল বাজিতে। দেখা যাক পরের রাউন্ডে কোন ঘোড়া কত নম্বরে আসে। প্রথম রাউন্ডে চতুর্থ এসছে নীলেরাট ইলিয়াসপুর গাইড, হয়ে গেছে ফাইনাল বাজি দ্বিতীয় রাউন্ড দেখতে পাচ্ছ পরস্পর ঘোড়া বেরিয়ে যাচ্ছে তীরের গতিতে, প্রত্যেকটা ঘোড়া ছুটছে দেখতে পাচ্ছেন আপনারা। চলুন এবার আপনাদের দেখাই ফিনিশিং পয়েন্ট। এখন চলে এসেছি ফাইনাল বাজি দ্বিতীয় রাউন্ডের ফিনিশিং পয়েন্টে। কে আসে নিশানার বুকে? ইলিয়াসপুর গাইড দুজন গেল, রব্বানি গাজী গেল, পরস্পর ঘোড়া উঠে গেল দেখতে পাচ্ছেন। আপনাদের দেখাবো আর কোন ঘোড়া আসে। তারপরে আসছে ডায়মন্ড হারবার আনসার 16 নম্বর, গোপালনগর আলিম, তারপরে আসছে ইলিয়াসপুর গাইদের বাচ্চা এবাদুল এবং হারাল সঞ্জু, আর একটা ঘোড়া পরস্পর ঘোড়া প্রবেশ করেছে। তারপরে কে আসে? ডায়মন্ড হারবার আলাউদ্দিন, কাদাতে কোনো ঘোড়া চেনা যাচ্ছে না ঠিকঠাক। তারপরে পরস্পর ঘোড়া 19 নম্বর ঘোড়া 19-এ ছুটছে ওই ইলিয়জের ঘোড়া, সঙ্গে ছুটছে আলিম ভাইয়ের বাচ্চা ঘোড়া, সাথে আছে কীর্তন খোলার কাহার ভাইয়ের লম্বা ঘোড়া। ফাইনাল বাজিতে দ্বিতীয় রাউন্ডের প্রথম এসছে নীলেরাট ইলিয়াসপুর গাইড। এবার আপনাদের দেখাই দ্বিতীয় কোন ঘোড়াটা এসছে। দ্বিতীয় এসছে রব্বানি গাজী সোদপুকুর, 3 নম্বর স্থানে এসছে গোঠুরা আব্বাস, দ্বিতীয় রাউন্ডের চতুর্থ এসছে গোঠুরা আনসার। ফাইনাল বাজির দ্বিতীয় রাউন্ডে পঞ্চম স্থান অধিকার করেছে গোপালনগর আলিম ভাই, কিন্তু নিশানাতে সবসময় আসে। কালও কিন্তু এই মাঠে ঘোড়া ছাড়া রয়েছে, কালকের প্রাইস রয়েছে আজকের দিনের তুলনায় 1000 টাকা কম। শুরু হতে চলেছে কিন্তু ফাইনাল বাজি 3 নম্বর রাউন্ড। আপনাদের দেখাবো এই 3 নম্বর রাউন্ডে কোন ঘোড়া কত নম্বরে আসছে। প্রত্যেকটা ঘোড়া কি হলো, বেল মেরে দিয়েছে ঘোড়া দেখতে পাচ্ছ, কখন বেল মারবো বুঝতে পারলাম না। চলো আপনাদের ফিনিশিং পয়েন্ট দেখাই। চলে এসেছি ফিনিশিং পয়েন্টে, আপনাদের দেখাবো
কোন ঘোড়া কত নম্বরে এসছে। ফাইনাল বাজিতে প্রবেশ আবারও নীলের আর ইলিয়াস, পরস্পর উঠে গেল 15, আব্বাস গরুর আব্বাস, আবার গেল আনসার ভাই, পরস্পর ঘোড়া আলিম ভাই গোপালনগর, পরস্পর ঘোড়া কিন্তু উঠে চলেছে। ঘন্টাখানেক হয়ে গেল, ঘোড়াটা আসছে না কেন আর। তারপরে আসছে কে আসে, আসছে জামতলা সোপান ভাই, কাদা মেঘে ভূত, জামতলা সোপান, পরস্পর আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর কে আসছে, পরস্পর আসছে দর্শকদের উত্তেজিত দিয়ে সেই বর্মিয়া, পরস্পর প্রবেশ সেই ঘরের গোজা টেকবাজার, ওটুগঞ্জ এবাদুল, সরি সামলাবনি নাসির পাইক ঢুকে গেল। আরো একটা ঘোড়া আসছে, মার মার মার, এস মার, ইলিয়াসপুর গাইদের বাচ্চা, ঘন্টাখানেক পরে 26 নম্বর আছে, 26-এ ভাইপো ঢুকছে, ভাইপো লাস্ট বাজিতে আবারও প্রথম স্থান অধিকার করলো নীলরাঠ ইলিয়াসপুর গাইদ। আজকের দিনের কিন্তু প্রথম প্রাইজের দাবিদার, দেখা যাক কাউন্সিল কি রায় দেয়। লাস্ট বাজিতে 3 নম্বরে এসছে ডায়মন্ড হারবার আনসার ভাই, দ্বিতীয় স্থান অধিকার করেছে ডায়মন্ড হারবার গঠুরা আব্বাস। আজকের দিনে চতুর্থ স্থান অধিকার করেছে আলিম ভাই গোপালনগর। এবার কাউন্সিল কত নম্বরে রায় দেয় সেটা আপনাদের দেখাবো। আজকের দিনের ঘোড়াছুটটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি। দেখা হচ্ছে অন্য কোনো মেলা, অন্য কোনো ঘোড়াছুটের ভিডিও নিয়ে।